এনজিও বা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন সংস্থাগুলির সাহায্যে বেঁচে থাকার নতুন পথ খুঁজে পায় মানুষ। তারা যারা দুস্থ, সমাজে পিছিয়ে পড়া, ভয়ঙ্কর অপরাধের শিকার হওয়া, কিংবা তারা যারা জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছিয়েছেন, যাদের পাশে আর কেউ নেই, বেঁচে থাকার আশার প্রদীপটাও শিবরাত্রির শেষ সলতের মতন জ্বলছে। তাদের পাশেই দাঁড়ায় এনজিওরা। কিন্তু সেখানেই গল্পের শুরু। বহু এনজিও আছে যারা ঠিকমতো সাহায্যপ্রাপ্ত নন, কিংবা কোন পথে এগোতে হবে তাও জানেন না। এক কথায় নিয়মের গণ্ডির অনেক দূরে হাল ছেড়ে বসে আছেন। চেষ্টা থাকলেও শেষ পর্যন্ত উপায় হয়ে উঠছে না। কি করবেন তারা? কালীপথের নবজীবন সেবা সমিতির তরফে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল হিঙ্গলগঞ্জে। তাদের তরফে মুস্কান চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করা হয়, আর সেখানেই উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর তাপস দে। সেখানে এনজিও বা বেসরকারি সংস্থাগুলির কথা বলতে বলতে একাধিক বিষয়ে তুলে ধরেন তিনি। ৩,০০০-এরও বেশি এনজিওর সঙ্গে জড়িত তারা, কিন্তু তার মধ্যে ৯০% সংস্থাই কোনো ধারণা ছাড়া কাজকর্ম করে চলেছেন। কখনো তা হয়ে উঠছে রোজগারের সহজ মাধ্যম। বহু বিশিষ্টজনেরা বহু এনজিও খুলছেন, কিন্তু কিভাবে এগোতে হবে তা জানেন না। তাদের নথিপত্র ঠিক নেই। সারা বছর কি কি কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তারা একটি এনজিও চালাচ্ছে সেই বিষয়ে সাল শেষে নথি তৈরি করলেও তার মধ্যে বহু গরমিল তৈরি হচ্ছে। এই ধরনের সমস্যাও দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে। বার্ষিক তথ্য এবং অডিটের সঙ্গে সম্পর্ক নেই বললেই চলে, অর্থাৎ গোড়ায় কলম। অর্থাৎ এক ধাক্কায় কেন্দ্রীয় সরকারের তরফে কোনো রকম অনুদান আর হাতে এসে পৌঁছচ্ছে না। কেন্দ্রীয় সরকারের তরফে অনুদান দেওয়ার আগেই একটি দীর্ঘ নিয়মাবলী পেশ করা হয় তাদের তরফে, কিন্তু সংস্থাগুলি সেই নিয়মাবলী না পড়েই আঁশড়ে নেমে পড়ে। প্রচুর পরিমাণ টাকা খরচ করে যখন তথ্য বা নথি তৈরি করা হচ্ছে এবং জমা দেওয়া হচ্ছে, তারপরেও তাদের হাতে আসছে না কোনো রকম আর্থিক অনুদান, যার ফল মারাত্মক। তৈরি হচ্ছে হতাশা, পিছিয়ে পড়ার মনোভাব। তবে তার হাত থেকে রেহাই পাওয়ার কি কোনো রাস্তা নেই? ডক্টর তাপস দে অবশ্য জানাচ্ছেন উপায় রয়েছে। প্রত্যেক মাসে এবং প্রত্যেক সপ্তাহে বহু ক্ষেত্রে শিবির চালানো হচ্ছে। নথিভুক্ত করা যায় সেইখানে, আর জেনে নেওয়া যাবে নানা রকম না জানা নিয়ম, যাকে ট্রেনিং ম্যানেজমেন্ট বলেও বলছেন তারা। এখানেই শেষ নয়, প্রত্যেক দিন বেড়ে চলা এনজিওগুলির ভিড় বাড়ছে, চাপ তৈরি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। একটি উদাহরণ দিয়ে তিনি জানান, একটি এনজিও বার্ষিক 10 কোটি টাকার কাজ করে থাকলে খুব স্বাভাবিকভাবেই এগিয়ে থাকা যাবে যে এনজিওটি বার্ষিক 10 লাখ টাকার কাজ করছে, এবং তার কারণটাও জলের মতন পরিষ্কার। এরপর তিনি বলেন, গ্র্যান্ড ডোনেশন বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অপেক্ষা না করে থেকে ইনকাম জেনারেশন করা যায় এবং ঠিকভাবে সবল হওয়ার পথে হাঁটা উচিত। এনজিওগুলিকে বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক প্রকল্প সুবিধা দেওয়া হচ্ছে, আর তার জন্য পুরোপুরি সুবিধা নেওয়া উচিত এবং নিজেদেরকে প্রস্তুত করা উচিত। ছোট ছোট এনজিওগুলিকে নিজেদের অবস্থান টিকিয়ে রাখার জন্য আর্থিক উপার্জনের পথেও হাঁটা অত্যন্ত প্রয়োজন। নিজে স্বনির্ভর না হলে অন্যের পাশে দাঁড়ানো আরও কঠিন হয়ে পড়বে। শায়কদের রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস।